Hey everyone, welcome back to my new video. And in this video, I'm going to talk about the future indefinite voice. আজকের ভিডিওতে আমরা ভয়েসের সর্বশেষ যে সেন্সটা সেটাকে আজকে আমরা শিখবো এবং আমাদের ভয়েসের পুরো সার্কেলটা কভার হয়ে যাবে। সো লেটস স্টার্ট। সো আমরা আমাদের স্লাইডে চলে এসেছি। সো আজকে আমরা শিখবো হচ্ছে ফিউচার ইনডিফিনিট ভয়েসটাকে। ওকে, প্রথমে দেখবো হচ্ছে ফিউচার ইনডিফিনিট ভয়েসের অক্সিলারি ভার্ব গুলো। সো ফিউচার ইনডিফিনিট ভয়েসের অক্সিলারি ভার্বটা হচ্ছে উইল বি। সো উইল বি হচ্ছে একমাত্র অক্সিলারি ভার্ব ফিউচার ইনডিফিনিট ভয়েসে। সো এই উইল বি সব ক্ষেত্রেই এটা অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ, ডাবলএস অ্যাফার্মেটিভ, ডাবলএস নেগেটিভ। সো সব ক্ষেত্রে কিন্তু এই উইল বিটাই ইউজ হয়। সো এখন আমরা দেখবো একটা নোট, যেটা হচ্ছে প্যাসিভ ভয়েসে সবসময় ভার্বের দ্বিতীয় ফর্ম বা ভার্বের যে থার্ড ফর্ম, যেটা পাস্ট পার্টিসিপল ফর্ম, সেটা ব্যবহার হয়ে থাকে। এটা সবসময় হয়ে থাকে। এখন দেখবো আমরা অ্যাফার্মেটিভ ভয়েস, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। ফিউচার ইনডিফিনিট ভয়েসটাকে আমরা কিভাবে চিনব? ফিউচার ইনডিফিনিটটাকে আমরা কিভাবে চিনবো? আমরা টেন্স থেকে আমরা শিখে এসেছি ফিউচার ইনডিফিনিট টেন্সটাকে কিভাবে চিনতে হয়। কথা শেষে যদি ব শব্দটা থাকে, বর যদি শব্দটা থাকে, তাহলে সেটা ফিউচার। সো যেমন যেমন ভাত, যেমন আমি যাব। সো আমি যাব, এটা হচ্ছে একটা ফিউচার ইনডিফিনিট টেন্স। সো আমি যাব, কে যাবে? আমি যাব। সেখানে এখানে কে করবে কাজটা তার কথা উল্লেখ করা আছে, দ্যাটস ওয়াই এটা কোনো একটা প্যাসিভ না, এটা হচ্ছে একটা অ্যাক্টিভ সেন্টেন্স। সো প্যাসিভটা কখন হবে? সো প্যাসিভটা হবে যেমন যাওয়া হবে, খাওয়া হবে, ভাত খাওয়া হবে। সো হবে এটা ভবিষ্যতে কাজটা করা হবে, এবং দেখেন কথা শেষে কিন্তু ব শব্দটা থাকে। আর ভাত খাওয়া হবে, সো কে খাবে জানি না। So, কে কে খাবে যেহেতু জানি না, দ্যাটস ওয়াই এটা একটা ভয়েস। আর যেহেতু কথা শেষে ব আছে, দ্যাটস ওয়াই এটা একটা ফিউচার ইনডিফিনিট। আর এই পুরোটা কিন্তু দেখেন একটা হাওদক কথা, কথা শেষে কোনো না অথবা কোথাও কোনো কি, কোনো কিছু নেই। সো দ্যাটস ওয়াই এটাকে আমরা বলবো ফিউচার ইনডিফিনিট ভয়েস এ অ্যাপারেটিভ সেন্টেন্স। সেটা আমরা ইংরেজি কিভাবে করবো? So, আমরা যদি স্ট্রাকচারটা যদি ফলো করি, আমাদের এখানে দেওয়া হচ্ছে যে সাবজেক্ট প্লাস উইল বি প্লাস বি ফর্ম প্লাস অবজেক্ট। যেমন ভাত খাওয়া হবে, এখান থেকে এখন আমরা সাবজেক্টটা কিভাবে নির্ধারণ করবো? ভয়েসের ক্ষেত্রে সাবজেক্ট নির্ধারণ করার টেকনিকটা হচ্ছে, আপনি যখন ভার্বকে কি দিয়ে প্রশ্ন করবেন, কি দিয়ে যখন প্রশ্ন করবেন তখন সাবজেক্ট পেয়ে যাবেন। যেমন ভাত খাওয়া হবে, কি খাওয়া হবে? ভাত খাওয়া হবে। সো আমি খাওয়া, যেটা হচ্ছে ভার্ব, তাকে কি দিয়ে প্রশ্ন করলাম, তো কি খাওয়া হবে? ভাত খাওয়া হবে। সো আমি উত্তর পেলাম হচ্ছে ভাত। এই ভাতটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট আমার রাইস বসালাম। এখন উইল বি, এটা সব পার্সন, সব নাম্বার, সবকিছুর ক্ষেত্রে কিন্তু উইল বি হবে। কোনো ফার্স্ট পার্সন বা থার্ড পার্সন কোনো ভেদাভেদ নেই, সব ক্ষেত্রে কিন্তু উইল বি হবে। সো উইল বি বসালাম। এন্ড দেন এখন ভার্ব হচ্ছে খাওয়া, এ প্রেজেন্ট ফর্ম ইট, আর বিটি বা পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইটেন। এন্ড আমাদের অবজেক্ট কিছু নেই, দ্যাটস ওয়াই বসাই। সো ভাত খাওয়া হবে, রাইস উইল বি ইটেন। এই ছিল অ্যাপারেটিভ সেন্টেন্স। এখন দেখবো আমার নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ আর নেগেটিভের মধ্যে পার্থক্যটা একটু বলি। এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে অ্যাফার্মেটিভে যা থাকবে, নেগেটিভে এসে পরিবর্তন হবে যে বাংলা বাক্যে শুধু কথা শেষে নাটা যুক্ত হয়ে যায়, ইংরেজি বাক্যে অক্সিলারি ভার্বটার সাথে নট যুক্ত হয়ে যায়। সো এই হচ্ছে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভের পার্থক্য। যেমন ভাত খাওয়া হবে না। সো দেখেন আমরা অ্যাফার্মেটিভে দেখেছিলাম যে ভাত খাওয়া হবে, কোনো না নেই। সো নেগেটিভে এসে এই যে কথা শেষে শুধু একটা নাটা যুক্ত হয়ে গেছে, আর এই উইল বি, উইল বি এর সাথে বিটা বি এর মধ্যে থাকবে। যখনই কোনো যখনই কোনো কোনো স্ট্রাকচারে দেখবেন যে বি, বিং অথবা বিন এগুলো থাকে, তখন কিন্তু এই বি, বিং, বিন এগুলো কিন্তু কোনো নেগেটিভ হয় না। শুধু এর আগে যেটা থাকে, যেমন হ্যাভ বিন হতে পারে, তখন কিন্তু হ্যাভেন্ট বিন হবে, বিনের কোনো পরিবর্তন হয় না। বি, বিং, বিন এগুলো কিন্তু কোনো পরিবর্তন হয় না, শুধু এর আগে, এর আগে যে অক্সিলারি ভার্বটা থাকে সেটা পরিবর্তন হয়। যেমন উইল বি, এখানে বি আছে, বি এর কোনো পরিবর্তন হবে না। এর আগে শুধু উইলটা আছে, উইল এর শুধু পরিবর্তন হবে নেগেটিভ। সো উইল এর নেগেটিভ হচ্ছে ওন্ট, হ্যাভ এর নেগেটিভ হচ্ছে হ্যাভেন্ট, হ্যাজ এর নেগেটিভ হ্যাজন্ট, তারপর ওয়াজ এর নেগেটিভ ওয়াজন্ট। সো এগুলো। ভাত খাওয়া হবে না, সেটা হচ্ছে একটা নেগেটিভ সেন্টেন্স। এর ইংরেজি কিভাবে করবো? আমরা এই স্ট্রাকচারটা ফলো করি। স্ট্রাকচার দেওয়া আছে যে সাবজেক্ট প্লাস ওন্ট বি প্লাস
ভার্বের বি3 ফর্ম প্লাস অবজেক্ট। তো এখান থেকে আমরা এখন আমার সাবজেক্ট পাবো হচ্ছে ভাত, ভাতকে বসালাম রাইস সাবজেক্ট। এখন ওন্ট বি বসাবো, ওন্ট বি বসালাম, এন্ড দেন এখন খাওয়া ভার্বের প্রেজেন্ট ফর্ম ইট, আর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইটেন, ইটেন বসালাম। এখন অবজেক্ট কিছু নেই, দ্যাটস ওয়াই বসালাম। সো ভাত খাওয়া হবে না, রাইস ওন্ট বি ইটেন। এখন দেখবো আমরা ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ। ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভটা কেমন, যে হ্যাঁ বোধক কোশ্চেন, হ্যাঁ বোধক কোশ্চেন। সো যে ধরনের কোশ্চেন করে আপনি হ্যাঁ অথবা না এগুলো দিয়ে, এই দুইটা শব্দ দিয়ে আপনি বলে উত্তরটা দিয়ে দিতে পারবেন, সেগুলোকে আমরা বলবো ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর সেটা যদি এখন হ্যাঁ বোধক হয়ে থাকে, আপনার যদি হ্যাঁ বোধক কোশ্চেন করে, যেমন যেমন ভাত কি খাওয়া হবে, সেটা, যেমন খেলা কি হবে, সেটা একটা হ্যাঁ বোধক কোশ্চেন করেছে। যদি বলতো যে খেলা কি হবে না, সো এটা একটা না বোধক কোশ্চেন। সো যদি হ্যাঁ বোধক হয়ে থাকে তাহলে সেটা ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ, যদি না বোধক হয়ে থাকে তাহলে ইন্টারোগেটিভ নেগেটিভ। কিন্তু যখন এই ধরনের এই টাইপের প্রশ্ন করা হবে যে হ্যাঁ অথবা না দিয়ে আপনি উত্তরটা দিয়ে দিতে পারবেন, তখন সেটাই ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন হ্যাঁ বোধক হয়ে অ্যাফার্মেটিভ, না বোধক হয়ে নেগেটিভ। সো ভাত কি খাওয়া হবে, এখানে দেখেন কোনো না কিন্তু নেই। সো না যদি থাকতো তাহলে সেটা কিন্তু বলতে পারতেন যে নেগেটিভ। সো ভাত কি খাওয়া হবে, সাপোজ রিয়েল লাইফে আপনাকে এই কোশ্চেনটা কেউ একজন করলো, সাপোজ আমি করলাম যে ভাত কি খাওয়া হবে, এখন আপনি কি টাইপের উত্তর দিবেন, অবশ্যই হ্যাঁ ভাত খাওয়া হবে বা না ভাত খাওয়া হবে। So, এইটুকু বলে কিন্তু আপনি উত্তরটা দিয়ে দিতে পারবেন। আর এখন যদি কোনো এক্সপ্লেনেশন থাকে, সেটা এখন আপনার ইচ্ছে, আপনি যদি দিতে পারেন নাও দিতে পারেন, এখন সেটা আপনার উপর ডিপেন্ডেবল। তো কিন্তু অ্যাকচুয়াল উত্তরটা কিন্তু আপনি হ্যাঁ অথবা না দিয়ে দিতে পারবেন, সেগুলোকে বলবো ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর যদি হ্যাঁ বোধক হয়ে থাকে অ্যাফার্মেটিভ, সেটা যেহেতু একটা হ্যাঁ বোধক কোশ্চেন আর সাথে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তো এটাই বলবো আমি ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ। এবার ইংরেজি কিভাবে করবো, আমরা এই স্ট্রাকচারটা ফলো করি। স্ট্রাকচার দেওয়া আছে যে উই প্লাস সাবজেক্ট প্লাস বি প্লাস বি3 ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। সেখানে প্রথমে আমাদের উই বসাতে হবে, কিন্তু যখন কোনো বাক্য আপনাদেরকে ট্রান্সলেট করতে দেওয়া হবে, তখন যাই হোক আপনাদেরকে ফার্স্ট প্রায়োরিটি থাকতে হবে যে সাবজেক্ট নির্ধারণ করা। এখন উই সামনে আছে নাকি অক্সিলারি ভার্ব সামনে আছে নাকি সাবজেক্ট সামনে আছে, দ্যাট ডাজন্ট ম্যাটার। ফার্স্ট অফ অল আপনাকে অবশ্যই সাবজেক্টটা নির্ধারণ করতে হবে। যে সাবজেক্ট নির্ধারণ করতে পারেন তাহলে কিন্তু অক্সিলারি ভার্ব আপনি বসাতে পারবেন প্রপারলি, যে অক্সিলারি ভার্বটা হবে সাবজেক্ট অনুযায়ী সেটা বসাতে পারবেন। কিন্তু যদি আপনি দেখেন যে অক্সিলারি ভার্বটা সামনে আছে তারপর সাবজেক্ট আছে, সো আপনি যদি অক্সিলারি ভার্বটা আগে বসিয়ে দেন যে কোনো একটা আপনি ইচ্ছা মতো, তখন কিন্তু বাক্য ঠিক মতো হবে না। সো আপনাকে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে সাবজেক্ট নির্ধারণ করা। সাবজেক্ট নির্ধারণ যদি করতে পারেন তাহলে সাবজেক্ট অনুযায়ী তার প্রসঙ্গে আপনি এই অক্সিলারি ভার্ব বসাতে পারবেন। সো আমাদের এখানে উই সামনে আছে, কিন্তু আমরা এটা দিয়ে নজর দেবো না। ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমাদের সাবজেক্ট নির্ধারণ করা। সাবজেক্ট নির্ধারণ করার পর হচ্ছে ভাত, যেটা হচ্ছে একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর উইটা এই ক্ষেত্রে, শুধু এই ক্ষেত্রে না, শুধু ফিউচার ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে না, সব ক্ষেত্রে জীবনে যত বাক্য ট্রান্সলেট করতে দেওয়া হবে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে সাবজেক্ট নির্ধারণ করা। সো এখানে যেহেতু উইটা সব সাবজেক্টের ক্ষেত্রে যাবে, আমরা উইটাকে আমরা বসিয়ে দিতে পারি ফার্স্ট অফ অল। এর ক্ষেত্রে কোনো কোনো কিছু নির্ধারণ করতে হবে না, সো আমরা উইটাকে বসিয়ে দিতে পারি। এন্ড দেন এখন আমরা সামার ল্যাঙ্গুয়েজ দেখলাম, এখন দেখবো আমরা ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ। ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভে কি দেওয়া আছে যে ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভটা কিরকম, এটা হচ্ছে হ্যাঁ বোধক কোশ্চেন, হ্যাঁ বোধক না বোধক কোশ্চেন। সো যখনই কোনো কোশ্চেন, এই টাইপের যত কোশ্চেন করা হবে, যেমন যে কোশ্চেন গুলো উত্তর আপনি হ্যাঁ অথবা না, অ্যাকচুয়াল উত্তর কিন্তু আপনি হ্যাঁ অথবা না দিয়ে দিতে পারবেন, সেগুলোকে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর এখন যদি আপনাকে হ্যাঁ বোধক কোশ্চেন করে, যেমন খাওয়া খেলা কি হবে, সো আপনাকে একটা হ্যাঁ বোধক কোশ্চেন করেছে, তো সে যখন কোশ্চেনটা করেছে তখন কিন্তু কোনো না যুক্ত করেনি। যেমন ভাত কি খাওয়া হবে, সেক্ষেত্রে কিন্তু কোনো না নেই। এই টাইপের উত্তর কিন্তু আপনি হ্যাঁ অথবা না দিয়ে দিতে পারবেন অ্যাকচুয়াল উত্তরটা। তো যখন আপনি হ্যাঁ অথবা না দিয়ে উত্তরটা দিতে পারবেন, তখন এটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর এটা যদি আবোধক হয়ে থাকে তাহলে অ্যাফার্মেটিভ, আর যদি না আবোধক হয়ে থাকে তাহলে নেগেটিভ। তো যেমন সাপোজ কেউ জিজ্ঞেস করে যে ভাত কি খাওয়া হবে, সেমন আপনি কি টাইপের উত্তর দিবেন, অবশ্যই হ্যাঁ ভাত খাওয়া হবে বা না ভাত খাওয়া হবে না। সো অ্যাকচুয়াল উত্তরটা কিন্তু হ্যাঁ অথবা না দিয়ে দিতে পারবেন আপনি,
আর যদি এর সাথে কিছু অ্যাড করার থাকে বা অ্যাড করতে ইচ্ছা করে তাহলে সেটা আপনার উপর ডিপেন্ড করে। কিন্তু অ্যাকচুয়াল উত্তরটা আপনি হা অথবা না দিয়ে দিতে পারছেন। সে এটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর এখন যদি এটা অ্যাফার্মেটিভ বা হা বোধক হয়ে থাকে তাহলে অ্যাফার্মেটিভ, না বোধক হয়ে থাকে নেগেটিভ। সো এই টাইপের আমরা কোশ্চেনকে বা বাক্যকে আমরা কিভাবে ইংরেজি করবো, আমি এই স্ট্রাকচারটা ফলো করি। স্ট্রাকচারটা আছে যে উই প্লাস সাবজেক্ট প্লাস বি প্লাস বি3 প্লাস সাবজেক্ট। তো এখানে আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে সবসময় সাবজেক্ট নির্ধারণ করা। সবসময় মাথায় রাখবেন যে যখনই, এটা শুধু এই ক্ষেত্রে না, জীবনে যত বাক্য ট্রান্সলেট করতে দেওয়া হবে সব ক্ষেত্রেই আপনি ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে সাবজেক্ট নির্ধারণ করা। এখন এর সামনে কি আছে তা দেখার কোনো বিষয় না। এর সামনে কি সাবজেক্ট আছে নাকি অক্সিলারি ভার্ব আছে, সো দ্যাট ডাজন্ট ম্যাটার। অবশ্যই আপনাকে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে সাবজেক্ট নির্ধারণ করা। যদি সাবজেক্টের প্রপারলি নির্ধারণ করতে পারেন তাহলে কিন্তু যে অক্সিলারি ভার্বটা হবে সেই সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি ভার্বটা বসাতে পারবে। সবসময় সাবজেক্ট আগে নির্ধারণ করে ফেলবে। সেখানে আমার সাবজেক্ট হচ্ছে ভাত। সেখানে যেহেতু উইটা যেহেতু সব সাবজেক্টের ক্ষেত্রে যাবে, সব সাবজেক্টের ক্ষেত্রে ইউজ হবে, সেই ক্ষেত্রে আমরা উইটা বসিয়ে দিতে পারি কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই। সো এটা শুধু আমি এই ক্ষেত্রে বললাম না, জীবনের সব ক্ষেত্রেই যত ক্ষেত্রে আপনি ইংরেজি শিখছেন, ইংরেজি কোনো বাক্য ট্রান্সলেট করতে হবে তখন কিন্তু আগে সাবজেক্টটা নির্ধারণ করবে, এন্ড দেন সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাবে। সো আমি উইটা বসিয়ে দিলাম, এখন সাবজেক্ট নির্ধারণ করবো হচ্ছে রাইস, রাইস বসাম, এখন বি, বি বি বসাম, এখন বি3 ফ্রম ইটেন এন্ড দেন অবজেক্ট কিছু নিয়ে দ্যাটস বসাম। সো আমাদেরকে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে সাবজেক্ট নির্ধারণ করা এন্ড দেন সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি ভার্বগুলো বসানো, এন্ড দেন তারপরে যা আছে তা একে একে গ্রাজুয়ালি বসিয়ে দেওয়া। এখন দেখো ইন্টারোগেটিভ নেগেটিভ। ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্সটা কিরকম, আমরা জানি যে নেগেটিভের মধ্যে শুধু পার্থক্য হচ্ছে শুধু নাটা যুক্ত হয়ে যায় বাংলা বাক্যে, ইংরেজি বাক্যে অক্সিলারি ভার্বের সাথে শুধু নটটা যুক্ত হয়ে যায়, এইটুকু হচ্ছে ডিফারেন্স। আমরা অ্যাফার্মেটিভে দেখেছি যে হবে, শুধু হবে আছে, ভাত কি খাওয়া হবে, শুধু হবে আছে। আর নেগেটিভে এসে শুধু না, নাটা যুক্ত হয়েছে। আর অক্সিলারি ভার্বের এই উই এর সাথে শুধু নট যুক্ত হবে। তো বলেছি বি, বিং, বিন এগুলোর সাথে, এগুলো যেমন থাকে তেমনই নেগেটিভের ক্ষেত্রে এগুলো কোনো নেগেটিভ হয় না, এগুলো কনস্ট্যান্ট থাকে অলওয়েজ। সো আমরা উই আর নেগেটিভ ওন্ট হবে। সেখন আমরা এটা ইংরেজি করি স্ট্রাকচার অনুযায়ী। প্রথমে আমাদের ওন্ট, ওন্ট বসবে, তার আগে সাবজেক্ট নির্ধারণ করতে হবে। সেখানে আমরা ওন্ট প্রথমে আমরা দ্বিধান্ত হিসেবে বসিয়ে দিতে পারি, কারণ এই ওন্টটা কিন্তু সব সাবজেক্টের ক্ষেত্রে যাবে। যদি অন্য সেন্সে যেমন ওয়াজ এর ক্ষেত্রে বা এম ইজ আর বা হ্যাভ হ্যাজ এগুলোর ক্ষেত্রে, সেগুলোর ক্ষেত্রে তার একটা নেই যে আপনি সবগুলোর ক্ষেত্রে আপনি এগুলো বসিয়ে দিতে পারবেন। সো সেগুলোর ক্ষেত্রে কিন্তু আপনি সাবজেক্ট অনুযায়ী আপনাকে বসাতে হবে, সেক্ষেত্রে কিন্তু এই সাবজেক্ট নির্ধারণ করাটা প্রযোজ্য হবে। এখন আমরা ওনটা বসিয়ে দিই কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই, ওন বসিয়ে দিলাম, সাবজেক্ট বসাবো, সাবজেক্ট বসালাম রাইস, দেন বি, বি বসালাম, বিতে ফ্রম ইটেন, ইটেন বসালাম এবং অবজেক্ট কিছু নেই দ্যাটস ওয়াই বসালাম। তো ভাত কি খাওয়া হবে না, ওন্ট রাইস বি ইটেন, এ হচ্ছে ইংরেজি। এখন দেখো আমরা ডাব্লিউএস অ্যাফার্মেটিভ সেন্টেন্স। ডাব্লিউএস অ্যাফার্মেটিভ কিরকম, যেমন কোয়েশ্চেন, আবোধক কোয়েশ্চেন। সো এই টাইপের কোয়েশ্চেন যখন আপনাদেরকে করা হবে তখন কিন্তু আর হ্যাঁ অথবা না এই দুটা দিয়ে কিন্তু আপনি অ্যাকচুয়াল উত্তরটা দিতে পারবেন না, তখন কিন্তু একটু এক্সপ্লেনেশন দিতে হবে। যেমন কি ভাত খাওয়া হবে, সো কি ভাত খাওয়া হবে, এখন এই উত্তর কিন্তু আপনি হ্যাঁ ভাত খাওয়া হবে বা না ভাত খাওয়া হবে না এগুলো দিয়ে কিন্তু আপনি এখন দিতে পারবেন না, অবশ্যই কিছু এক্সপ্লেনেশন বা কিছু ব্যাখ্যা বা এক অথবা দুই এনে আপনাকে উত্তরটা দিতে হবে। অ্যাকচুয়াল উত্তর কিন্তু আপনি হ্যাঁ অথবা না এগুলো দিয়ে দিতে পারবেন। তো যখন দেখবেন একটু ব্যাখ্যা করার প্রয়োজন হচ্ছে বা একটু বিশ্লেষণ করার প্রয়োজন হচ্ছে তখন কিন্তু এটা ডাব্লিউএস কোশ্চেন। আর এখন যদি কোশ্চেনটা যদি হ্যাঁ বোধক হয়ে থাকে তাহলে অ্যাফার্মেটিভ, আর না বোধক হয়ে থাকে নেগেটিভ। সো কি ভাত খাওয়া হবে, সো দেখেন কোনো না নেই, না নেই যেহেতু দ্যাটস এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর যেহেতু এই উত্তর আমরা হ্যাঁ অথবা না বা অন্য কিছু দিয়ে দিতে পারবো না দ্যাটস আমরা এটাই বলবো ডাব্লিউএস কোশ্চেন। আর এখানে কি শব্দটা আছে, কি হচ্ছে যেহেতু একটা ডাব্লিউএস ওয়ার্ড, সেক্ষেত্রে এটাকে আমরা ডাব্লিউএস সেন্টেন্স হিসেবে ধরতে পারি। এখন ইংরেজি কিভাবে করবো, আমি স্ট্রাকচারটা ফলো করি যেটা হচ্ছে প্রথমে আমাদের হোয়াট বসবে, হোয়াট আমরা বসিয়ে দিলাম, এখন উই বসাবো, উই বসিয়ে দিলাম, সাবজেক্ট বসাতে হবে রাইস বসিয়ে দিলাম, এন্ড দেন বি, বি বসাম, তারপরে ভার্বের থার্ড ফর্ম হচ্ছে ইটেন বসাম, এন্ড দেন অবজেক্ট কিছু নিয়ে ব্যবসায় বসালাম। তো কি ভাত খাওয়া হবে, হোয়াট উইল রাইস বি ইটেন। এখন হচ্ছে সর্বশেষ যে সেন্টেন্স স্ট্রাকচারটা সেটা হচ্ছে ডাব্লিউএস নেগেটিভ। নেগেটিভটা হচ্ছে নাটা যুক্ত হয়ে যায় বাংলা বাক্যে, ইংরেজি বাক্যে
শুধু অক্সিলারি ভার্বের সাথে নটটা যুক্ত হয়ে যায়। ডিফারেন্স হচ্ছে এটুকুই, আর সবকিছু কিন্তু অ্যাফার্মেটিভ এর মতোই থাকে। সো কি বাদ খাওয়া হবে না, এখন নিচে আমরা করি, আমাদের হোয়াট বসাতে হবে, সর্বপ্রথম হোয়াট বসাম, এন্ড দেন ওন্ট বসাতে হবে, ওন্ট বসাম, তারপরে সাবজেক্ট রাইস, রাইস বসিয়ে দিলাম, এন্ড দেন বি, বি বসাম, তারপরে ভার্বের থার্ড ফর্ম ইটেন বসিয়ে দিলাম, এন্ড দেন অবজেক্ট কিছু নেই, দ্যাটস ওয়াই বসালাম। সো কি বাদ খাওয়া হবে না, হোয়াট ওন্ট রাইস বি ইটেন, এই হচ্ছে তার ইংরেজি। তো আমাদের আজকে ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর আপনি আপনার জন্য কিছু হেল্পফুল যদি খুঁজে পান এই ভিডিও থেকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।